আগস্ট থেকে অক্টোবর এই 3 মাসে বঙ্গোপসাগরের সর্বোচ্চ 3টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে আগস্ট মাসে 1 থেকে 2টি মৌসুমী লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার একটি নিম্নচাপে পরিণত হতে পারে। একই সঙ্গে চলতি মাসে তাপপ্রবাহ, বজ্রপাত, ভারী বৃষ্টিপাত এবং দেশের কয়েকটি অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা। বর্ষা মৌসুমের মাঝামাঝি সময়ে এমন পূর্বাভাস স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে যেসব এলাকা প্রতি বছর বন্যা ও নদী ভাঙনের ঝুঁকিতে থাকে, সেসব অঞ্চলের বাসিন্দারা ইতিমধ্যে পরিস্থিতির দিকে নজর রাখছেন। আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, আগস্ট মাসে দেশে বৃষ্টিপাত মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। তবে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক থাকলেও তাপমাত্রা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একদিকে বৃষ্টি, অন্যদিকে গরম, এই দুই ধরনের আবহাওয়াই অনুভূত হতে পারে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে 1 থেকে 2টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপমাত্রা বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, বর্ষা মৌসুমের তাপমাত্রা একেবারে অস্বাভাবিক নয়। যখন কয়েকদিন ধরে বৃষ্টিপাত কমে যায় এবং আকাশে রোদের প্রভাব বাড়ে, তখন বাতাসে আর্দ্রতার সঙ্গে তাপমাত্রাও বেড়ে যায়। এতে মানুষের শরীরের অস্বস্তি বাড়ে এবং হিট ইন্ডেক্স আরও বেশি অনুভূত হয়। শিশু, বয়স্ক এবং বাইরে কর্মরত মানুষের জন্য এ সময় বিশেষ সতর্কতা প্রয়োজন। আগস্ট মাস জুড়ে 5 থেকে 6 দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ রয়েছে। বজ্রঝড়ের সময় দমকা হাওয়া, বজ্রপাত এবং স্বল্প সময়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রতি বছর বজ্রপাতে দেশের প্রাণহানির ঘটনা ঘটে। তাই বজ্রপাতের সময় খোলা মাঠ, নদী, জলাশয় কিংবা উঁচু গাছে অবস্থান না করার পরামর্শ দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। পূর্বাভাসে আরও বলা হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। বিশেষ করে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টির কারণে নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পেলে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, জামালপুর এবং পার্বত্য অঞ্চলের কিছু এলাকা অতীতেও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। যদিও একেবারে পূর্বাভাসের নির্দিষ্ট কোনো জেলার নাম উল্লেখ করা হয়নি, তবে বন্যাপ্রবণ এলাকাগুলোকে আগাম প্রস্তুতি থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বন্যা শুধু ঘরবাড়ি বা যোগাযোগ ব্যবস্থার উপরেই প্রভাব ফেলে না, কৃষি, মৎস্য, শিক্ষা এবং স্থানীয় অর্থনীতিতেও এর বড় ধরনের প্রভাব পড়ে। তাই পানি বৃদ্ধির পূর্বাভাস পাওয়ার মাত্র স্থানীয় প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষের সমন্বিত প্রস্তুতি গুরুত্বপূর্ণ। এদিকে সদ্য শেষ হওয়া জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দফা ভারী বর্ষণ হয়েছে। এতে কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরি হয়েছে, আবার কিছু এলাকায় নদীর পানি বেড়ে গেছে। আবহাওয়াবিদরা মনে করছেন, আগস্ট মাসেও বঙ্গোপসাগরের পরিবেশ নিম্নচাপ সৃষ্টির জন্য অনুকূল থাকতে পারে। তবে প্রতিটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে এমন নয়। অনেক নিম্নচাপ স্থলভাগে উঠে দুর্বল হয়ে যায়, আবার কিছু নিম্নচাপের প্রভাবে কেবল ভারী বৃষ্টিপাত হয়। তাই প্রতিটি পরিস্থিতি আলাদাভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। বিশেষজ্ঞদের পরামর্শ হলো, আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস নিয়মিত অনুসরণ করা, বন্যাপ্রবণ এলাকায় প্রয়োজনীয় শুকনো খাবার ও বিশুদ্ধ পানি ব্যবস্থা রাখা এবং বজ্রপাত বা ঝড়ের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া। কৃষকদেরও মাঠে ফসল ও গবাদি পশু নিরাপত্তার জন্য আগাম ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত আবহাওয়ার এই পরিবর্তনশীল পরিস্থিতিতে সবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সতর্ক থাকা এবং সরকারি নির্দেশনা অনুসরণ করা। কারণ সময়মতো প্রস্তুতি নিলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।